ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে কিন্তু সিলেবাসের ওপরে আমি ভিডিও করে দিয়েছি। যারা এখনো দেখোনি, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে, যাতে প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে এই যে বিষয়টা যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব, কনসেপ্ট অফ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষায় পরিসংখ্যানের ধারণা, এই যে বিষয়টা রয়েছে বা এই যে টপিকটা রয়েছে, এই যে টপিকের উপরে বেস করে যে সিলেবাসটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, সেই সিলেবাস কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। যারা এখনো দেখোনি, চ্যানেলে ভিডিও রয়েছে, গিয়ে কিন্তু সেটা দেখে এসো। তাহলে সেই মতোই সিলেবাস আলোচনা করার পর আজকে কিন্তু এটা আমার এই পেপারটা থেকে প্রথম দিনের ক্লাস। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু তোমাদের জেনে রাখা খুব প্রয়োজন। চলো এই জায়গাটা আমরা ঝটপট কভার করে নিচ্ছি, দেন কিন্তু একেবারে আলোচনার বিষয়ে আমরা ফিরে আসবো। বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নিতে হবে। এবার চলে আসি আমরা কোর্স ফি এই জায়গাটা নিয়ে। দেখো, একটু যদি ভালো করে দেখো, এখানে কিন্তু পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা মেজর স্টুডেন্টসরা রয়েছো, সেটা যে কোনো সেমিস্টারেরই হতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা। এবং যারা মাইনর স্টুডেন্টসরা রয়েছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, অ্যাডমিশন প্রসেস কিন্তু ওপেন হয়ে গিয়েছে, ঝটপট আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। কারণ আমার প্রথম দিনের ক্লাস কিন্তু অনলাইন যে ক্লাস বা অনলাইন যে ব্যাচগুলো হয়, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 10th জানুয়ারি থেকে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো। চলো এইবারে চলে আসি আমরা কাজের কথায়, বা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়ে। তাহলে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষায় পরিসংখ্যানের ধারণা, ঠিক আছে, এই জায়গাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো কি বলা হচ্ছে, শিক্ষা একটি গতিশীল ও একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। আচ্ছা, এই প্রক্রিয়াকে ঠিকভাবে বোঝার জন্য, সেটাকে ঠিকভাবে বিশ্লেষণ করার জন্য বা সেটাকে আরো ভালো করার জন্য একটা উপকরণের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো যে উপকরণটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটাই হলো পরিসংখ্যান। ঠিক আছে, সেটাই হলো পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যান কি? তাহলে পরিসংখ্যান হলো শিক্ষা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বা শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। এইবারে কি বললো, সেই প্রক্রিয়া, একটা প্রসেস চলছে, সেই প্রসেসটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে কি করে বুঝবো? তার জন্য তো আমার কিছু যদি আমি এভাবে বলি যে আমার কিছু ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন রয়েছে। ঠিক আছে, যেমন কিছু রান্না করতে গিয়েও আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হয় যাতে সেই রান্নাটা আরো ভালো হয়। তো সেই রকমই এই যে প্রসেস বা এই যে প্রক্রিয়া, সেটাকে আরো ভালো করে বুঝতে হলে দেখো কি প্রয়োজন রয়েছে, সেটাকে বিশ্লেষণ করা বা সেটাকে আরো উন্নত করার জন্য কিছু উপকরণ রয়েছে, যেটা সব থেকে বেশি প্রয়োজন। তো সেই প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট বা সেই প্রয়োজনীয় উপকরণ হলো পরিসংখ্যান। ক্লিয়ার? আচ্ছা, পরিসংখ্যান মূলত এমন একটি বিজ্ঞান যার মাধ্যমে কি হচ্ছে দেখো, যার মাধ্যমে সংখ্যাগত তথ্য সংগ্রহ, শ্রেণীবিন্যাস, বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়। তাহলে প্রথম ফেজে আমরা জানলাম হোয়াট ইজ পরিসংখ্যান বা পরিসংখ্যানটা কি, এটা কি কাজে আসে। তারপরে এবার জানবো এর মাধ্যমে কি হচ্ছে। এর মাধ্যমে সংখ্যাগত তথ্য সংগ্রহ করা যাচ্ছে বা করতে পারছি, শ্রেণী বিন্যাস করা যাচ্ছে। ঠিক আছে, আর কি দেখো, বিশ্লেষণ করা যাচ্ছে এবং ব্যাখ্যা করা যাচ্ছে। যখন এই পরিসংখ্যানগত পদ্ধতি ও এই যে কৌশলগুলো, এইগুলো যখন শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন সেটাকে বলে শিক্ষায় পরিসংখ্যান। তখন সেটাকে বলে শিক্ষায় পরিসংখ্যান। ক্লিয়ার আছে এইটুকু? আচ্ছা, এইবারে চলে আসি। দেখো, সহজভাবে বলা যায় শিক্ষার্থীদের শিখন অগ্রগতি
সেটা কতটা ভালো ফলাফল দিচ্ছে। আর কি উপস্থিতি, বুদ্ধিমত্তা, আগ্রহ, ব্যক্তিগত পার্থক্য, শিক্ষকের শিক্ষণ দক্ষতা কিংবা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা, সব কিছুকে সংখ্যার মাধ্যমে বিশ্লেষণ করাই কিন্তু শিক্ষা পরিসংখ্যানের মূল উদ্দেশ্য। সবার প্রথমে আমরা কি জানলাম যে পরিসংখ্যান কি, তারপরে জানলাম যে শিক্ষায় পরিসংখ্যান কি। এইবারে এখানটায় দেখো আমরা কি জানছি যে শিক্ষায় পরিসংখ্যানের কি এমন প্রয়োজনীয়তা পড়ে গেল যে এটাকে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে প্রয়োজনীয়তাটা এখানে, যেখানে শিক্ষার্থীদের শিক্ষণের অগ্রগতি, তারা কতটা ভালো প্রগ্রেস করছে, তাদের ফলাফল, উপস্থিতি, তাদের ইন্টেলিজেন্স কতটা রয়েছে বা তাদের আগ্রহ কতটা রয়েছে, ব্যক্তিগত পার্থক্য, শিক্ষকের শিক্ষণ দক্ষতা কিংবা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা, সব কিছুকে একটা নাম্বার বা একটা সংখ্যার মাধ্যমে বিশ্লেষণ করাকেই কিন্তু বলা হয় যে শিক্ষায় পরিসংখ্যানে তার উদ্দেশ্যটা পূরণ হলো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখি কি বলছে। দেখো, শিক্ষা পরিসংখ্যান কেবল সংখ্যা নিয়েই যদি আমরা মনে করি যে আচ্ছা তাহলে সমস্ত কিছুকে সংখ্যায় প্রকাশ করে দিচ্ছে, শিক্ষা পরিসংখ্যানের এইটুকুই কাজ না, এটুকু কাজ নয়। দেখো কি বলছে, কেবল সংখ্যা নিয়ে যে কাজ করে না, এটি শিক্ষাকে অনুমান ভিত্তিক থেকে তথ্য ভিত্তিক করে তোলে। এই জায়গাটা দেখো কি বলেছে যে শিক্ষাকে আমরা অনুমান করছি, হতে পারে এরকম না করে কিন্তু সেটাকে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে সেটাকে তথ্য ভিত্তিক করে দেওয়া হচ্ছে, মানে ইনফরমেশনের উপরে বেস করে যেই প্রসেসটা এগোবে সেরকম একটা জায়গার কথা বলা হচ্ছে। আচ্ছা, আগে শিক্ষাক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নেওয়া হতো ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামতের ওপর ভিত্তি করে, কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ আর গ্রহণযোগ্য কিন্তু নয়। শিক্ষায় পরিসংখ্যান এই যে ফাঁকা জায়গাটি রয়েছে বা শূন্য স্থান যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে পূরণ করে দিচ্ছে। ঠিক আছে, আশা করছি প্রথম স্লাইড কিন্তু আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার এখানে চলে আসি যে শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে, যেমন পরীক্ষা, মূল্যায়ন, শিক্ষা গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা নির্ধারণ, প্রতিটি ক্ষেত্রে শিক্ষায় পরিসংখ্যান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীর অর্জন কতটা হয়েছে, কোন প্রসেসে শেখালে সেটা আরো ভালো ফল পাওয়া যাচ্ছে, কোন শিক্ষার্থী পিছিয়ে পড়ছে, এই যে পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে এইগুলোই তো মেজর প্রবলেমস, তাই না? তো এইসব প্রশ্নের উত্তর পরিসংখ্যান ছাড়া নির্ভরযোগ্যভাবে কিন্তু পাওয়া সম্ভব নয়। তার মানে দেখো কি বলেছে যে শিক্ষার্থী অর্জন কতটা করেছে, কোন পদ্ধতিতে শেখালে ভালো হচ্ছে বা শিক্ষার্থী পিছিয়ে পড়ছে, এই যে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো, সেটার উত্তর বলছে যে পরিসংখ্যান ছাড়া কিন্তু ঠিকঠাক ভাবে পাওয়াটা সম্ভব নয়। ক্লিয়ার? আচ্ছা, শিক্ষায় পরিসংখ্যান শিক্ষাকে একটি পরিমাপযোগ্য ও বিশ্লেষণযোগ্য বিষয়ে পরিণত করে। যেমন একটি শ্রেণীর শিক্ষার্থীদের গড় নাম্বার, মধ্যক বা প্রচুরক নির্ণয়ের মাধ্যমে শিক্ষকের কাছে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যায় যে শিক্ষার্থীর সামগ্রিক পারফরমেন্স কেমন। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, তার ওভারঅল সে কতটা প্রগ্রেস করছে বা তার ওভারঅল রেজাল্টটা কেমন এসেছে, এর মাধ্যমে পেয়ে যেতে পারি। তো এই তথ্যের ভিত্তিতে শিক্ষক তার শিক্ষণ পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন। তাহলে তিনি এবার একটা ওভারঅলে একটা ফিগার পেয়ে গেলেন যে আচ্ছা এভাবে সে পারফর্ম করেছে, বা তার ওভারঅল যে বিকাশ বা বলবো যে তার ওভারঅল মূল্যায়নের যে ফলাফলটা পেয়েছি, তো সেটা দেখে কিন্তু এরপরে কি হবে যে তিনি কিন্তু স্পষ্ট হয়ে যাবেন বা সেই তথ্যের উপর ভিত্তি করে ভালো হলে আরো ভালো করার চেষ্টা করতে হবে, এবং যদি সেই জায়গাটা পারফরমেন্সটা খুব একটা ভালো না হয় তাহলে সেই জায়গাটা কিন্তু আরো উন্নত করার চেষ্টা করতে
পারা যায়। এছাড়াও শিক্ষায় পরিসংখ্যান শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান ব্যক্তিগত পার্থক্যকে বোঝাতে সাহায্য করে। প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, ক্ষমতা, আগ্রহ অবশ্যই এক নয়। 10 রকমের বাচ্চা থাকলে সবার মধ্যে আলাদা আলাদা রকমের শেখার গতি কিন্তু রয়েছে, আলাদা আলাদা রকমের আগ্রহ রয়েছে। তো পরিসংখ্যানের মাধ্যমে এই পার্থক্যগুলিও চিহ্নিত করা যায়। তাহলে বোঝা গেল যে শিক্ষায় পরিসংখ্যান কতটা ইম্পর্টেন্ট বা কত ভালো ভালো জায়গায় এই পরিসংখ্যান নিজের রোল প্লে করছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা ও মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ অংশ। একটা প্রশ্নপত্র কতটা মানসম্মত হতে পারে, বা তার বলি না যে কোয়েশ্চেন পেপার খুব ভালো হয়েছে, খুব মানে যে কোয়েশ্চেন্স গুলো ছিল খুব কি বলবো যে খুব ভালো কোয়ালিটির ছিল, ঠিক আছে, কতটা মানসম্মত, একটি পরীক্ষার ফল কতটা নির্ভরযোগ্য, এই বিষয়গুলি বিশ্লেষণ শিক্ষায় পরিসংখ্যানের মাধ্যমেই করা হয়। ফলে শিক্ষা মূল্যায়ন আরো ন্যায়সঙ্গত এবং আরো অনেক বেশি কিন্তু সায়েন্টিফিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আলোচনা করে দিলাম কনসেপ্ট অফ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, এর উপরে মেবি তোমাদের স্কোপ রয়েছে, তো সেটা নিয়ে কিন্তু আবার নেক্সট দিনে তোমরা ক্লাস পেয়ে যাবে। প্রথম দিনের ক্লাস শুরু থেকেই মনোযোগী হয়ে ক্লাসগুলো করো, ক্লিয়ার? এছাড়াও আমার অনলাইন ব্যাচের ক্লাসেস শুরু হয়ে যাচ্ছে 10th of January থেকে। তোমরা যারা চাইছো প্রথম থেকে ক্লাসে থাকতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস চলছে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।